এক কাপ চা দিয়ে শুরু করব সেই আজকের সকালটা। জানি না কতটা সুন্দর হবে, তাহলে অনেক বেশি চেষ্টা করব আপনাদের সাথে সারা দিনটাকে সুন্দর করে তোলার, সেটা শেয়ার করব আপনাদের সাথে। চলুন তাহলে আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা কন্টিনিউ করুন শুরু থেকে শেষ অবধি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দেখবেন এক কাপ চা কিন্তু অনেক বেশি তরতাজা করে একটা সুন্দর সকালকে, আর তার সাথে সুন্দর একটা সকাল কিন্তু উপহারও দেয়। আর একটা জিনিস লক্ষ্য করবেন, এটা কিন্তু শুধুমাত্র এক কাপ চাই নয়, এটা না অনেকের অনেক রকম ইমোশন, যেমন কারো রাগ অভিমানে এক কাপ চা থাকে, কারো কিন্তু দেখবেন অনেক বেশি টেনশনে এক কাপ চা থাকে, আবারও দেখবেন দুই কপালের মাঝখানে ওই এক কাপ চা একটা জায়গায় স্পেস নিয়ে দাঁড়ায়। তো এটা শুধু চা না, অনেকের অনেক রকম অনুভূতি, অনেকের আবার নেশাতে পরিণত থাকে এই এক কাপ চা। কিন্তু আমার কেন জানি আবার নেশাতে পরিণত থাকে না, কিন্তু শখের বশে মাঝে মাঝে কোনো দিন খাওয়া হয়। যেমন আজকে বেশ অনেক দিন পর শখ করে একদিন আজকের দিনটাই চা করে বসেছি। আবারও ইচ্ছে হলো যে সেই চা একদমই আপনাদের সাথে শেয়ার করি, সাথে আমিও উপভোগ করি। আর এই যে পরাঠা বা রুটির সাথে এভাবে ড্যাপ করে চা খেতে কী যে ভালো লাগে, আপনারাও একবার খেয়ে দেখবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। রুটির চাইতে না, এটা পরাঠা বা এই সবের সাথে কিন্তু বেশ ভালো যায়। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করছি বেশ ভালো লাগবে। আর হ্যাঁ, এটা কিন্তু জানাতে ভুলবেন না আপনারা কে কে চা লাভার, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। চলুন এবার সকালে সেই বাজারগুলো বার করে নিই। আজকে না অনেক কিছুই নিয়ে এসছে বললে সব কিছুই কিন্তু নিয়ে আসা হয়নি। এখানে যেমন দেশি একটা মুরগি নিয়ে চলে এসছে, চিকেন, আর একটা ব্রয়লার বা পোলট্রি মুরগি নিয়ে চলে এসছে। আর তার সাথে আমরা মাছটা না গিফট হিসাবে পেয়েছি। গিফট আমরা যেহেতু একটা সমাজে বাস করি, তো আমাদের সমাজ থেকে একটা নিয়ম বা প্রথা আছে, যেটা কিনা আমাদের এখানে ছেলের বউ বা বাড়ির বউ যদি বাচ্চা হতে যায় বা কারো যদি বাচ্চা হয়, তো এইখানে না বাচ্চা হতে গেলে এই যে আমরা মাছ দেই প্রত্যেকের বাড়িতে, মানে আমাদের সমাজে যতগুলো ঘর আছে বা যতগুলো বাড়ি আছে প্রত্যেকের বাড়িতে কিন্তু ওই 4-5 পিস করে কিন্তু এখানে মাছ বিতরণ করা হয় বা দেওয়া হয়। প্রত্যেকের বাড়ি কিন্তু দিয়ে আসা হয়, মানে যাদের বাড়িতে প্রোগ্রাম তারা কিন্তু বাড়ি বাড়ি করে দিয়ে আসে। ইভেন কারো যদি আবারও বাচ্চা হয়, তো তখন কিন্তু আবার আখিকা হয়, আর সেই মাংসগুলোও কিন্তু বাড়িতে করে দিয়ে যান। তো এরকম প্রথা কিন্তু আমাদের এখানে প্রচলিত আছে। ওই হিসাবে কিন্তু এই গিফট হিসাবে আমাদের মাছটা চলে এসেছে। আপনাদের ওইদিকে কি এরকম প্রথা বা এরকম নিয়ম কিছু আছে? যদি থাকে তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন তো, নাকি আমাদের এখানে এরকম একটা প্রথা রয়েছে বাকি কোথাও নেই। আপনাদের ওইদিকে যদি থাকে তো অবশ্যই আমাকে জানাবেন। চলুন তাহলে এখানে বাকি কাজগুলো করি। ওইটা যেহেতু ব্রয়লার বা পোলট্রি যে মাংসটা ছিল সেটাও ফ্রিজে আমি রেখে দিলাম, ডিপ ফ্রিজে বক্সে করে। আর তার সাথে যে গিফট হিসাবে মাছটা ছিল সেটাও কিন্তু রেখে দিলাম। আর এখানে যেটা দেশি মুরগি নিয়ে এসেছিল বা চিকেনটা, সেটা এখানে আমি রান্না করে নিচ্ছি, আর সাথে তো ভাত করে নেব। ওইদিকে তো রান্না খুব তাড়াহুড়ো করে কমপ্লিট করেছি। এদিকে ফারুক নবাবকেও এসে আমি রেডি করিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু অফ ক্যামেরায়। তার সাথে ওকে টিফিনও রেডি করিয়ে দিয়েছি। এখন আমিও রেডি হয়ে নিয়েছি, ওকে যে স্কুলে নিয়ে যেতে হবে। তো ওইদিকে আমি রেডি হয়ে নিচ্ছিলাম, আর সাথে কি কি কাজ আমার আজকে সারাদিনে আছে সেগুলো একটু ভাবনা চিন্তা করছিলাম। কি কি কাজ বলতে, আজকে যে কদিন আগে একটু আমি গিয়েছিলাম না একটা ফার্নিচারের দোকানে, আপনারা হয়তো দেখেছিলেন। তো আমি সেই দিন কিন্তু একটা আমার ভাইয়ের জন্য একটা মিড সেলফ টাইপের একটা কিছু নিয়েছিলাম, কিন্তু ওইখানে আমার বোনেরও আবার একটা আলমারি পছন্দ হয়ে গিয়েছিল। তো সেই দিন আর তেমনভাবে নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তারপর দিন আবারও আমাকে পাঠিয়েছিল বা আমি গিয়েছিলাম, গিয়ে আবার একটা আলমারি দেখে এসেছি। মানে ওর পছন্দ করা আলমারিটাই কিন্তু ঠিকঠাকভাবে আমি দাম দর করে এসেছিলাম, ওইটাই কিন্তু আজকে পেমেন্ট করব। ইভেন আজকে কিন্তু আলমারিটা সেই চলেও যাবে। চলুন তাহলে পেমেন্ট তো করতে হবে, টাকাগুলো বার করি। আর এখন আমি কিছু টাকা বার করে নিচ্ছি। টাকা বলতে যে ওর যে আলমারিটার যতগুলো দাম, সেই টাকা তো আবার আমাদের নিয়ে যেতে হবে। এখানে ওর আলমারিটার দাম মোটামুটি 12,500 মতো নিয়েছে। তো এখানে আমি কিছু টাকা বার করে নিচ্ছি, ইভেন গুনেও নিচ্ছি। আমি অবশ্য এর আগে রাতের দিনই আমি সবগুলো ওর আলাদা করে টাকাগুলো রেখেই দিয়েছিলাম। এখন একটু ভালো করে গুনে নিচ্ছি, আবার সেখানে গিয়ে আবার ওদের সামনে গুনতে একটা কেমন খারাপ দেখাবে না। তো এখানে আমি গুনে নিয়ে বার হয়ে যাচ্ছি খুব ঝটপটি। জানেন ছেলেটাকে নিয়ে না পারি না, আমি এখানে অনেক ওর সাথে কথা বলার চেষ্টা করছি, ও না একদমই মুখটাকে একদমই নিচু করে সে মনমরা হয়ে বসে আছে। কেন জানি স্কুলের সময় হলে বা স্কুল যাওয়ার দিন হলে ওর যেন মনটা একদমই মনমরা হয়ে যায়। এরকম টাইপের হয়ে থাকলে কি আর আমার ভালো লাগে বলুন তো? কিন্তু কেন জানি ও কেন বুঝতে পারছে না যে না, ওকে স্কুল যেতে হবে, পড়তে হবে। কত আমি ওকে বুঝিয়ে বলি যে পড়তে হবে, পাপার মতো মাস্টার হতে হবে, কিন্তু কখনোই না। যতক্ষণ বলি তখন হ্যাঁ ঠিক আছে, তারপরে আবারও সেই দেখুন ওর মুখের অবস্থাটা একটু দেখুন, একদমই মুখে কোনো রকম হাসি নেই। আমি অনেক রকম বুঝিয়ে ওকে বলে দিচ্ছি যে না, তোমাকে আজকে স্কুল যেতে হবে, ইভেন প্রত্যেক দিনই তোমাকে স্কুল যেতে হবে। অনেক বোঝানোর পরেও কিন্তু ওর মুখে কোনো রকম হাসি নেই। চলুন এবার ওকে স্কুলে রেখে আসি। অনেক মন খারাপ করার পরেও ফাইনালি ওকে স্কুলে রাখলাম। আর এই যে জুম করে দেখাচ্ছি সেই
রোজ স্টিল ফার্নিচার, এখানে কিন্তু আলমারিটা আমরা দেখে নিয়েছি। চলুন একটু ভেতরের দিকে যাই আর মালিক দাদার সাথে একটু কথা বলি, তারপর তো আবার পেমেন্টটা করতে হবে, তারপর ঝটপট বাড়ি যাব। এই যে সে আলমারিটা ওনারা সামনের দিকে রেখে দিয়েছেন, জানেই যে আজকে এটা ডেলিভারি দিতে হবে। তো এই যে দেখছেন এখানে না দুটো আছে, সেম সেম কালারই, কিন্তু এই লকের ডিজাইনটা কিছুটা আলাদা। কিন্তু আমার বোনের যেটা লক আছে না, সেম লকের কিন্তু আমি একদমই ম্যাচিং করে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি পেমেন্ট করে দিচ্ছি, এই যে দাদার কাছে পেমেন্ট করে দিয়ে তারপর তো এখনই একদমই বেরিয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। এখান থেকে বাড়ি চলে যাওয়ার পরে কোনো রকম আর ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন ফারুক নবাবকে নিতে এসেছি, ওর যেহেতু স্কুল ছুটি হয়ে গিয়েছে। আর প্রত্যেক দিন বাড়ি যাওয়ার পথে এই কাকুটার কাছে সেই যে বরফ দিয়ে কালার দিয়ে কি একটা গোলা না কি একটা যেন বলে নাম, আমি তো সঠিক জানি না। প্রত্যেক দিনই না এমনভাবে জিদ করে, আম্মা এটা নেবো খাবো। তো আমি কিন্তু প্রত্যেক দিন খাওয়াই না। আর ভিড় যেহেতু অনেক বেশি থাকে, আজকে দেখলাম যে অনেকটা ভিড় কম। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম ওকে একটা খাইয়ে দেওয়ার জন্য, অনেক বেশি জিদ করছে যেহেতু ছেলেটার। এই যে দেখছেন জিসিপি গাড়িটা আমার না, স্কুটিটা ওই সাইডেই লাগানো ছিল, আবারও কিনা ও পেছনের দিকে একটু ধাক্কা লাগিয়ে দিয়েছে। আমি না অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তো আল্লাহ তালার দয়াতে না কিছুই হয়নি, ঠিকঠাক আছে। আর এই যে এইটা দেখছেন হাসপাতাল মোড়ের সামনেই, আর চারপাশটা একটু দেখাচ্ছিলাম। এদিকে ছেলে তো খেয়ে যাচ্ছিল। আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব একটা গরম ছিল না, মানে সেই সময়টা শিরশির করে হাওয়া বইছিল, তারপর তো একটু মেঘলা টাইপের পরিবেশ ছিল, বেশ ভালোই লাগছিল। চলুন এবার বাড়ির দিকে যাই। হেলমেট পরে কি যে একটা অবস্থা হয়, উফ আল্লাহ, অসহ্য গরম। দেখুন কি একটা অবস্থা, হেলমেট পরে না পুরো যেহেতু কানটা বন্ধ হয়ে যায়, হাওয়া কিন্তু কোনো রকমভাবে প্রবেশ করতে পারে না, যেই জন্যই কিন্তু একদমই গুমসে যায় পুরোটা। আমি তো একদমই ঘেমে একাকার হয়ে গিয়েছি, ওই জন্য একটু ক্যামেরা ধরেছিলাম আপনাদের দেখানোর জন্য যে আমি ঘেমে কিন্তু একদমই স্নান করে নিয়েছি। আর ফারুক নবাব এসেই তো সেই আবারও একটা জিদ শুরু করেছে। এখন সন্ধ্যা জানেন, আর গাছগুলোর অবস্থা দেখুন, এক ফোঁটাও কিন্তু জল নেই, সবগুলো গাছ কিন্তু মুরঝে গিয়েছে। এতদিনের তাপ আর এর মাঝে যদি জল না থাকে তো কি একটা অবস্থা হতে পারে ভাবুন। আজকে না সেই কালকে থেকে আমাদের এখানে জল নেই, আর সকাল থেকে তো একদমই জল ছিল না বলে আমরা একদমই জল দিতে পেরেছিলাম না। আমি ভেবেছিলাম যে হয়তো বা ওই 10টা 11টা নাগাদ জল চলে আসবে তো দিয়ে দেবো, কিন্তু জল আর আসলো কোথায়। তারপর তো আর জল কোনোভাবে দেওয়া হয়নি। আর এখন যেহেতু সন্ধ্যার পরে মানে ঘুমিয়ে ওঠার পরে এখন মোটামুটি ওই 5:30 6টার মতো বাজে, উঠে গিয়েছি। উঠে দেখি যে একদমই গাছগুলো সব মরতে শুরু করেছে। তো সবগুলোতে একটু করে আমি জল দিয়ে দিচ্ছি, যে এখন যেহেতু জল এসছে মোটামুটি ওই 4টার পরে জল আসলো, সবগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। জল না থাকলেও কিন্তু আমি টিউবওয়েলের জল এনে দিতামই, তার মাঝেও দেখি যে জল চলে এসছে আলহামদুলিল্লাহ। তো সব গাছগুলোতে দিয়ে দিচ্ছি, ওদের তো প্রাণ ফিরে এসছে মনে হচ্ছে। আর এর মাঝে কিন্তু মাস্টারমশাইও চলে এসছে, ওরও কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আর বেসিনে তো দেখলেনই কতগুলো থালা বাসন, সবগুলো আমি রেখে দিয়েছিলাম, জল যেহেতু ছিল না, মাজামজির তো কোনো অপশানই ছিল না, সবগুলো রেখে দিয়েছি। এখন সবগুলোকে আমি মেজে নিচ্ছি, অনেকগুলো আছে জানেন, সেই সকালে রান্না বান্না থেকে শুরু করে দুপুরে খাওয়া দাওয়া সবগুলো এখানে আমি স্টকে রেখে দিয়েছিলাম। আমি এই সবটাই না জলের ওয়েট করছিলাম, জল আসলেই সবগুলোকে মেজে নেব। জল না থাকলে না অনেক বেশি বিরক্ত লাগে, কিন্তু জল থাকলে না নিমেষেই কিন্তু সবগুলো কাজ করে ফেলে দিতে পারি। তো ওই জন্যই জলের ওয়েট করছিলাম। এখন জল চলে এসছে, আর সবগুলো না একদমই শুকিয়ে গিয়েছে, যেগুলো আর কি আটা ফাটা লেগেছিল সবগুলো একদমই শুকিয়ে গিয়েছে অনেক ঘষাঘষির পরে, কিন্তু আমি মেজে সবগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। চলুন তাহলে কাজগুলো করি। আর রোজকার দিনের ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর একটু যদি বেশি ভালো লেগে যায় ফ্রেন্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন, আমি অনেক বেশি খুশি হব। তো চলুন তাহলে এই যে কাজগুলো এখানেই কমপ্লিট করছি। এখন না সেই সন্ধ্যা হয়ে এসছে, আপনারা ওয়েদারটা একটুও বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু বেশ সন্ধ্যা হয়ে এসছে। তাহলে আজকের ভিডিও এখানে অবধি থাক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।